আজ রাজভাষা সম্মেলন উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বসেছে আঞ্চলিক রাজভাষা দিবসের মহাসম্মেলনের আসর। সম্মেলনে অমিত শাহের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের 3 সাংসদ বিপ্লব কুমার দেব, কৃতি দেবী সিং এবং রাজীব ভট্টাচার্য। রাজ্যে বসল দ্বিতীয় পর্যায়ের আঞ্চলিক রাজভাষা মহাসম্মেলনের আসর। ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীন ভাষা বিকাশ বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় এই সম্মেলনের আসর। গত বছর প্রথম পর্বের সম্মেলনের আসর বসেছিল মধ্যপ্রদেশের ইন্দোরে থাকা অহিल्या বিশ্ববিদ্যালয়ে। এই সম্মেলনে অংশ নিয়েছেন দেশের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তর অঞ্চলের আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও উত্তর অংশের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রীয় সরকারি অফিস, ব্যাংক ও উদ্যোগের সিনিয়র আধিকারিকরা। সম্মেলন মঞ্চে বিভিন্ন কেন্দ্রীয় অফিস সহ ব্যাংক ও উদ্যোগ আধিকারিকদের রাজভাষা উপস্থাপনে চমৎকার প্রদর্শনের জন্য পুরস্কৃত করা হয়। মঞ্চে একই সাথে চমৎকার কাজ করা নগরের রাজভাষা সংসদের জন্য নরাকাস রাজভাষা সম্মান প্রদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্মেলনে মোট 80টি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের সম্মানপত্র এবং সম্মান প্রদান করেন সম্মেলনের উদ্বোধক অমিত শাহ। সম্মেলনস্থলে বিভিন্ন অঞ্চলের কৃষ্টি ও সংস্কৃতির প্রদর্শনীর আয়োজনও রয়েছে। সম্মেলন উদ্বোধনী বক্তব্যে অমিত শাহ প্রথমেই মাতা ত্রিপুরেশ্বরী মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংকটকালে মাতা ত্রিপুরেশ্বরী মাতা সাহস ও শক্তি যোগান বলেও নিজের অনুভব প্রকাশ করেন। রাজভাষা সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা রাজ্যকে অনুসরণ করার কথা জানিয়েছেন। অমিত শাহ বলেন, ত্রিপুরা রাজ্যে বাংলা, ককবরক ও হিন্দির সুন্দর সমন্বয় রয়েছে। এখানে ভাষা নিয়ে কোনো বিরোধ নেই। त्रिपुरा का भी उदाहरण देखिए, बांग्ला, कोकोबोरो और हिंदी तीनों भाषाएं यहाँ बहुत अच्छे तरीके से बोली जाती है। अगर भाषाओं के नाम पर विखवाद करने वालों को भाषाओं का सह-अस्तित्व समझना है तो उनको त्रिपुरा में आना चाहिए। त्रिपुरा में भाषा के कारण कभी विखवाद या विवाद नहीं हुआ। तीनों भाषाएं समांतर रूप से एक साथ पली बढ़ी, आगे भी बढ़ी और मुझे विश्वास है कि और आगे। ভাষা সংস্কৃতি ও ভাষা বৈচিত্র্যের খাজানা রয়েছে ভারতের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি থাকার সময় সফরে এসে উত্তর পূর্ব নিয়ে এমনই অভিজ্ঞতার কথা জানালেন অমিত শাহ। हमारे देश के पूर्वोत्तर क्षेत्र में 200 से अधिक भाषाएं और बोलियां बोली जाती हैं। 200 से अधिक जनजातीय समूह हैं। 160 जनजाति समूहों के क्लस्टर निवास करते हैं। 50 से ज्यादा यूनिक त्योहार हैं और पूरा देश जिसको स्वीकृत करता है, ऐसे 30 से अधिक पारंपरिक नृत्य शैलियां भी सिर्फ नॉर्थ ईस्ट के। मैं तो जब भारतीय जनता पार्टी का राष्ट्रीय अध्यक्ष बने तब नॉर्थ ईस्ट का मेरा प्रवास हुआ, 21 दिन का प्रवास हुआ। तब मुझे मालूम पड़ा कि संस्कृति का खजाना पूरे भारतवर्ष में कहीं पर है तो हमारे नॉर्थ ईस्ट के अंदर है। इतना रिच कल्चर पूरे विश्व में है। और जब भाषाओं को संरक्षण की और भाषाओं को संवर्धन की बात होती है, तब जहां रिच संस्कृति होती है वहीं समृद्ध भाषाएं। समृद्ध भाषाओं के बिना समृद्ध संस्कृति बन ही नहीं सकती।
রাজভাষা সম্মেলনের আসরে উপস্থিত ছিলেন ভারত সরকারের সংশ্লিষ্ট বিভাগের সচিব অঞ্জলি আর্য, যুগ্ম সচিব ডক্টর নিধি পান্ডে। এদিন সম্মেলন মঞ্চে প্রধান অতিথি উদ্বোধক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমকালো পরিবেশে অভিনন্দিত করা হয়। সম্মেলনে প্রতিনিধিদের করতালিতে অভিনন্দন জানিয়ে বরণ করে নিলেন অমিত শাহকে। রাজ্য সফরে এসে এমন হার্দিক অভিনন্দনের ছোঁয়ায় যথেষ্ট আপ্লুত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।